হ্যালো গাইস, আপনারা যদি হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেন এবং আপনারা যদি হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে অ্যাড থাকেন, সে আপনি অ্যাডমিন হোক কিংবা যে কোনো গ্রুপ মেম্বার, আপনারা যখন এখানে পিন সেভ আইকনে ক্লিক করে নেবেন, এখানে একটি নতুন আপডেট পেয়ে যাবেন। এখানে ইভেন্ট বলে একটি অপশন দেখতে পাবেন। আপনি এই ইভেন্ট অপশনটিকে কিভাবে ইউজ করতে পারবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপের এই নতুন ইভেন্ট অপশনটিকে আপনারা কিভাবে ইউজ করবেন, কিভাবে এডিট করবেন, তার সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন আপডেট এলে কিংবা হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেন এবং আপনারা যদি কোনো গ্রুপে অ্যাড থাকেন, আপনি গ্রুপ অ্যাডমিন হন কিংবা আপনি যদি একটি নর্মাল হোয়াটসঅ্যাপের গ্রুপের মেম্বারও হয়ে থাকেন, তবুও কিন্তু আপনারা এই ফিচার্সটি পাবেন এবং আপনারা কিন্তু ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা ইভেন্ট ক্রিয়েট কোথায় করতে পারবেন? দেখুন, আপনারা যখনই এখানে পিন সেভড আইকনে ক্লিক করে নেবেন, তাহলেই এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন ইভেন্ট বলে। আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা কি করবেন, এখানে একটি ইভেন্ট নেম দিয়ে দিতে পারবেন। ধরুন আমি এখানে যে কোনো একটি ইভেন্ট নেম দিয়ে দিলাম। তারপরে আপনারা এখানে ডেসক্রিপশনে এটি অপশনাল রয়েছে, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি যে কোনো একটি ডেসক্রিপশন দিয়ে দেবেন। ধরুন এখানে আপনারা লিখে দেবেন যে খুবই আর্জেন্ট মিটিং রয়েছে কিংবা কোন বিষয়ে এই মিটিংটি করতে চান, তা আপনারা এখানে ডেসক্রিপশনেও কিছু দিয়ে দিতে পারেন বা আপনি এটি নাও দিতে পারেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারিখের একটি অপশন রয়েছে এবং আপনি এই ডেট এই অপশনে ক্লিক করে নেবেন, তাহলে এখানে একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। আপনি এখানে যে কোনো একটি ডেট এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এখানে ডেটটি সিলেক্ট হয়ে যাবে। এবং তারপরে আপনারা কি করবেন, এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন টাইমটা, আপনি এখানে টাইম অপশানে ক্লিক করে নেবেন এবং আপনি তারপরে এখানে যে কোনো একটি টাইম সিলেক্ট করে নিতে পারেন। ধরুন 6টা AM বা PM, আপনি ধরুন PM এখানে সিলেক্ট করে নিলেন, তারপরে এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলে আপনাদের এখানে তারিখ এবং টাইম দুটো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি এখানে যে কোনো একটি লোকেশন দিয়ে দিতে পারেন। ধরুন আপনি এখানে যে কোনো একটি প্লেসের নাম এখানে লিখে দেবেন এবং তারপরে এখানে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ কল লিঙ্ক, আপনি এই অপশানটি এখানে অন করে দেবেন এবং তাহলে এখানে একটি নতুন অপশান চলে আসবে কল টাইপ বলে। অর্থাৎ আপনি যে ইভেন্টটি করতে চান বা মিটিংটি করতে চান, তা আপনি কার মাধ্যমে করতে চান, শুধুমাত্র ভয়েস কলের মাধ্যমে কিংবা ভিডিও কলের মাধ্যমে, আপনি এর উপরে টাচ করে নেবেন এবং তারপরে এখানে ভয়েস কিংবা ভিডিও যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবেন। এবং এখানে সমস্ত কিছু হয়ে গেলে আপনি এখানে সেন্ড করে দেবেন গ্রুপে এবং এই গ্রুপে যে আপনি মেসেজটি সেন্ড করবেন তা কিন্তু সকলেই দেখতে পাবে। দেখুন আমার কিন্তু অন্য একটি হোয়াটসঅ্যাপে নোটিফিকেশনটি চলে এসেছে এবং এই ইভেন্টটি ক্রিয়েট করে রাখলে কি হবে, ঠিক টাইমের আগেই সবার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে যে একটি ইভেন্ট আপনি ক্রিয়েট করেছেন এবং সবাইকে জয়েন হওয়ার জন্য একটি কিন্তু নোটিফিকেশন এখানে চলে আসবে। এবং সকলেই যদি আপনাদের গ্রুপের মেম্বাররা এখানে জয়েন ইভেন্ট বলে একটি তাদের অপশান শো করবে, সেই অপশানে যদি ক্লিক করে নেন, তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ে আপনাদের এই ভিডিও কলের যে মিটিংটি তা কিন্তু চালু হয়ে যাবে। আপনি যদি এই ইভেন্টটি ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনাকে আরো একটি অপশান দেখাবে এখানে এডিট ইভেন্ট বলে। আপনি এডিট ইভেন্টে ক্লিক করে নিয়ে আপনি এখানে ইভেন্ট টাইটেল কিংবা ইভেন্টের ডেট এবং টাইম কিংবা এখানে ভয়েস কল কিংবা ভিডিও কল টাইপ, এগুলো কিন্তু আপনারা পরবর্তী সময় এডিট করতে পারবেন। এমনকি আপনি ধরুন ইভেন্টটি ক্যান্সেল করতে চান, তাও কিন্তু এখানে ক্যান্সেল অপশানটি আপনারা পেয়ে যাবেন এবং সেই সমস্ত ডেটগুলো চেঞ্জ করে নেওয়ার পরে তারপরে আপনারা পুনরায় এখানে ওকে অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে সেন্ড অপশানে যদি ক্লিক করে দেন এবং তাহলেই কিন্তু আপনাদের ইভেন্টটি এখানে এডিট হয়ে যাবে। অর্থাৎ আপনি যে সময় চাইছিলেন সেই সময়ে কিন্তু পুনরায় এখানে আপডেট হয়ে যাবে এবং সমস্ত গ্রুপ মেম্বাররাও তা দেখতে পাবে। এবং ঠিক যে সময়ের জন্য আপনি এখানে ইভেন্টটি ক্রিয়েট করেছিলেন, তার কিছু সময় আগেই হোয়াটসঅ্যাপের সমস্ত মেম্বারকে আপনার এখানে নোটিফিকেশন শো করিয়ে দেবে যে আপনি এই ইভেন্টটি ক্রিয়েট করেছেন এবং তার সময় হয়ে এসেছে। এবং এর ফলে কি হবে, দেখুন অনেক সময় কি হয়, অনেকে বিজি থাকে অনেক বিভিন্ন কাজে। এই ইভেন্ট ক্রিয়েট করার মাধ্যমে সবাইকে একটা নোটিফিকেশন দিয়ে দেওয়া যাবে যে এই সময় আপনারা মিটিংটি করতে চান। এটি আপনারা যদি কোনো অফিসিয়ালি কাজের ক্ষেত্রে কিংবা অনেক ফ্রেন্ডস গ্রুপের ক্ষেত্রে এটি কিন্তু খুবই ভালো একটি আপডেট। এমনকি ধরুন গ্রুপে আপনারা এই ইভেন্টটি ক্রিয়েট করেছেন, তারপরে অনেকগুলো মেসেজ এখানে হয়ে গেছে, তার জন্য আপনারা কি করবেন, এই ইভেন্টটি ক্রিয়েট করে নেওয়ার পরে আপনি এখানে যদি ট্যাব এন্ড হোল্ড করে নেন, তারপরে এখানে একটি পিন অপশান পেয়ে যাবেন। আপনি এই পিন অপশানে যদি ক্লিক করে নেন, তারপর
তারপরে এখানে যে কোনো সময়ের জন্য ধরুন 7 ডেজ এই অপশানের জন্য যদি আপনি পিন করে দেন তাহলে কিন্তু এখানে পিন হয়ে থাকবে এবং এই পিন অপশানে যদি কেউ ক্লিক করে নেয় তাহলেই কিন্তু এই ইভেন্টটি সকলেই দেখতে পাবে এবং এভাবেই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটি ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনাদের এই নতুন আপডেটটি আপনাদের কতটি হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে কিংবা হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেটের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।